একজন আরব কবি তিনি চমৎকার ভাবে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আরব কবি চমৎকার ভাবে বলেন, মৃত্যু এমন একটি পেয়ালা যে পেয়ালা থেকে প্রত্যেকটা মানুষকে পান করতে হবে। ওয়াল কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটি ঘর যেই ঘরের ভিতরে সকল মানুষকে প্রবেশ করতে হবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হয়তো মনে করতে পারো আমাদেরকে মরতে হবে না, কিন্তু আল্লাহ পাক সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা মনে করতে পারো যে আমাদেরকে মরতে হবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু না, যত নফস জাতীয় মানুষ আছে, যত নফস জাতীয় প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিবসে তোমরা দুনিয়াতে যা কিছু করেছো, যদি ভালো কিছু করে থাকো সেটার উজরত তোমরা পাবে, যদি খারাপ কিছু করে থাকো সেটার উজরত তোমরা পাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যেই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই মানুষগুলোই হবে সাকসেসফুল, ওই মানুষগুলোই হবে সফলকাম মানুষ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যাও, অথচ এই দুনিয়াটা একটা তুচ্ছ জায়গা, এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা ছাড়া আর কোনো কিছু না। বলি সুবহানাল্লাহ।